আসসালামু আলাইকুম। আমাদের গ্রামার সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখছিলাম মডাল ভার্ব এবং মডাল ভার্বের কনজুগেশন। তো এই ক্লাসে আমরা দেখব মডাল ভার্ব গুলোর প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করব যেন আমাদের আয়ত্তে আসে। প্রথমে মডাল ভার্ব নিয়ে কিছু কথা বলে রাখি। মডাল ভার্ব হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ একটা ভার্ব, যেটা না হলে আপনারা সুন্দরভাবে কোনো বাক্য গঠন করতে পারবেন না। ঠিক আছে। মডাল ভার্ব গুলোর মাধ্যমে আপনি আপনার ভাষা শিক্ষাটাকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারবেন। ওকে, প্রথমে আমরা দেখি কনজুগেশন গুলো, তারপর আমরা প্র্যাকটিস সেশনের দিকে যাব। হুম, জি, একদিন একটু পড়তে পারবেন? আচ্ছা, মেবি ফ্রি না কেউ বা পড়তে চাচ্ছেন না। প্রথমে আমরা দেখবো কোনেন ভার্বটা। কোনেন ভার্ব, কোনেন অর্থ হচ্ছে পারা। হুম। তো কোনেন ভার্বটা যদি আমরা একটু ইয়ে দেই, যেমন বাংলাতে জিনিসটা হচ্ছে কি পারা। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা আমাদের পার্সোনাল প্রোনাউন অনুযায়ী চেঞ্জ করি। যেমন হচ্ছে, যদি বলি আমি পারি। হুম। ওকে, যদি বলে আমি পারি, হ্যাঁ, তো এখানে আমি হিসাবে এটার পারা এর কনজুগেশন হয়েছে। হ্যাঁ, আবার তুমি পারো। ঠিক আছে। তো জার্মানিতেও একইভাবে বলতে তাদের পার্সোনাল ফনোমেন অনুযায়ী এগুলা চেঞ্জেস হয়। ঠিক আছে। তো আমরা এখন দেখব কিভাবে এগুলা চেঞ্জ হয়। উম, প্রথমে দেখুন, এ পাশে দেওয়া আছে, এ পাশে দেওয়া আছে পার্সোনাল ফনোমেন। আমরা সবাই মোটামুটি জানি যে ইস অর্থ আমি, ডু অর্থ তুমি, এর অর্থ সে বা পুরুষ। ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে হি। তারপর জি অর্থ হচ্ছে সে বা সি, মহিলা ক্ষেত্রে বোঝায়। ঠিক আছে। অ্যাজ অর্থ ইহা। তারপর বি এর অর্থ আমরা, ইয়ার অর্থ তোমরা, জি অর্থ আপনি, আবার জি অর্থ তাহারা। ওকে। তো আমরা এখন পার্সোনাল প্রোনাউন অনুযায়ী ভার্বের কনজুগেশন গুলো একটু দেখবো। মডাল ভার্বের, কোনেন ভার্বের কনজুগেশন কনজুগেশন গুলো একটু দেখবো কিভাবে কনজুগেটেড হয়। ওকে। কোনেন অর্থ হচ্ছে পারা। ইস্কান, আমি পারি। ইস্কান, আমি পারি। হুম। ডু কানস্ট, তুমি পারো। এর খান, সে পারে বা হি ক্যান। জি খান হচ্ছে সে পারে বা শি ক্যান। তারপর এস খান হচ্ছে ইহা পারে। হুম। তারপর হচ্ছে বিয়ার খোনেন। বিয়ার খোনের অর্থ হচ্ছে আমরা পারি। ইয়ার খন, তোমরা পারো। জিখোনেন, তাহারা পারে। জিখোনেন হচ্ছে আপনি পারেন। ওকে। তারপর বার্তা হচ্ছে ডুরফেন। ডুরফেন অর্থ মেয়ে বা অনুমতি নেওয়া। ঠিক আছে।
আমরা যেমন বলি ইংলিশে মে আই কাম, মে আই টক, মে আই গো, ওকে, ওইভাবে। তো এটার ফাংশনাল ফর্ম অনুযায়ী কনজুগেশন হচ্ছে ইস, ডাস, ডু, ডাস, er, sie, das, wir, dürfen, ihr, dürft, sie, dürfen, sie, dürfen। আপনারা একটু ইয়াটা প্রনাউন্সিয়েশনটার দিকে একটু লক্ষ্য করবেন, কারণ হচ্ছে প্রনাউন্সিয়েশনটা হচ্ছে মেইন। এখন আপনি যদি ঠিকমতো প্রনাউন্সিয়েশনটা না করতে পারেন, আপনি আহ অন্য ভাষাভাষী একজন লোকের সাথে কথা বলতে যাবেন, তো সে আপনার কথা বুঝবে না। তো আপনার প্রনাউন্সিয়েশন যদি ক্লিয়ার না হয়, সে না বোঝারই কথা। তো প্রনাউন্সিয়েশনটা আপনারা একটু জোরে জোরে পড়বেন, মনে মনে পড়বেন, বা আমার সাথে সাথে মাইক অফ করে জোরে জোরে পড়বেন, পরে প্রনাউন্সিয়েশন গুলা ক্লিয়ার করে ফেলবেন। ওকে, তারপরের বারটা দেখি, মুইসেন। মুইসেন, হুম, মুইসেন অর্থ কি? মাস্ট। যদি বলি আই মাস্ট গো, আমার যেতেই হবে, ঠিক আছে, ওই ওই মাস্টে মুইসেন। ওকে, বা আমার করতেই হবে, ঠিক আছে, সেক্ষেত্রে মুইসেন ইউজ করা হয়। তো এটার কনজুগেশনটা দেখি, ইস মুইস, du musst, sie muss, wir müssen, er muss, sie müssen। আমরা সব সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে জি, জি হচ্ছে wir, এই তিনটার ক্ষেত্রে জি তাহারা, এই জি অর্থ হচ্ছে আপনি, আর এই বিয়ার অর্থ হচ্ছে আমরা, এই তিনটার ক্ষেত্রে অল টাইম ভার্বের মেইন ফর্ম বসে। মেইন ফর্ম বলতে মূল অংশ, বা হচ্ছে যেটা কনজুগেশন হয় না। হ্যাঁ, জি, জি und wir, এই তিনটার ক্ষেত্রে অল টাইম কনজুগেশন ছাড়া ভার্ব বসে, ভার্ব যেমন আছে তেমনই বসে। যেমন এখানে দেখেন, মুইসেন, জি মুইসেন, আবার হচ্ছে বিয়ারও মুইসেন, তারপর ডুরফেন, জি dürfen, আবার বিয়ারও dürfen, können, sie können, বিয়ারও können। ওকে, also নাম, হ্যাঁ, আমাদের হচ্ছে ভার্বটা জোলেন। জোলেন অর্থ হচ্ছে উচিত। যেমন আমরা বলি আমার এখন যাওয়া উচিত, আমার এখন খাবার খাওয়া উচিত, আমার ঘুম থেকে উঠা উচিত, আমার সকালে ভোরে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া উচিত। ওকে, তো জোলেন অর্থ কি? উচিত। ইস জোল, দু জোল, এজিয়েস জোল, বিয়া জোলেন, ইয়া জোল, জি জোলেন, জি জোলেন। ওকে, তারপর হচ্ছে বোলেন। হুম, বোলেন, বোলেন অর্থ হচ্ছে ওয়ান্ট, টু ওয়ান্ট বা চাই, চাওয়া। আই ওয়ান্ট টু গো, ঠিক আছে, আমি যেতে চাই। তো দেখি কেমন, ইস বিল, দু বিল, এর দিয়ে বিল, বিয়ার বোলেন, ইয়ার বোল্ট, জি বোলেন, জি বোলেন। ওকে, তো তারপরের পার্টটা হচ্ছে মোগেন। মোগেন অর্থ পছন্দ করা। যেমন আমি কাচ্চি খেতে পছন্দ করি, ইস মা কাচ্চি আছেন, ঠিক আছে। আলতো আমরা মোগেনের কনজুগেশনটা একটু দেখি। এখানে মোগেনের আপনি দুই ভাবে কনজুগেশন করতে পারেন, মোগেন এন্ড মোস্টেন, বা মোকটেনও বলতে পারেন। দুই ভাবে আপনি কনজুগেশন করতে পারেন। ওকে, তো আমরা মোগেনটাই দেখি। ইস মাগ,
do must, as if must, beer morgen, ear mo, sie morgen, sie morgen। ওকে, আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছে। এবং এগুলা একবার পড়ে বা একবার দেখে কিছু হবে না, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে, বারবার করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। ঠিক আছে, সেন্টেন্স মেকটা আপনারা তেমন কিছুই করতে পারবেন না। ওকে, তো আচ্ছা, হ্যাঁ, এখানে আপনারা দেখুন যে বলেন দিয়ে কিছু ওয়ার্ড মেক করতে বলছে। তারা জাস্ট হচ্ছে এটা দিয়ে দিছে, আপনার হচ্ছে একটা নর্মাল জাস্ট দিয়ে দিচ্ছে বা নর্মাল সেন্টেন্স দিয়ে দিচ্ছে। আহ, আপনাদেরকে বলছে যে এটা আহ, আপনারা বলেন দিয়ে বা হচ্ছে মডাল ভার্ব দিয়ে এগুলা কমপ্লিট করার জন্য। তো আমরা গত ক্লাসে আমরা কি শিখলাম, ভার্ব কিভাবে ইয়ে হয়, মডাল ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স সেন্টেন্স মেক হয় আমরা শিখলাম। সাবজেক্ট, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, সরি মডাল ভার্ব, হ্যাঁ, মডাল মডাল ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর মেইন ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্ব। ঠিক আছে, মেইন ভার্ব হচ্ছে কনজুগেটেড ছাড়া, কনজুগেশন হবে না। তো আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে কি দেওয়া আছে, বিয়ার কমেন নিস্ট মিট, এটা হচ্ছে এটা হচ্ছে মিট কমেন। এই ভার্বটা হচ্ছে, এখানে মেইন ভার্বটা হচ্ছে মিট, মিট কমেন। ঠিক আছে, এই ভার্বটা হচ্ছে মিট কমেন। এটা এটাকে বলে সেপারেবল ভার্ব, এটা একটু চেঞ্জ হয়। তো এটা আমরা পরে দেখবো। হুম, তো এই কারণে এই মিটটা এখানে বসছে। ওকে, তো আমরা এটা একটু দেখি। আমরা জানি কি, প্রথম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি দেওয়া আছে এখানে দেখুন, বিয়ার না, বিয়ার। তারপর কি আমাদের মডাল ভার্ব দিতে হবে, মডাল ভার্ব কি বলছে, কি আছে, বোলেন। তো আমরা বোলেনের বিয়ারে কি হয়, বোলেনের কনজুগেশন, বিয়ারের কনজুগেশনটা কি হয় দেখি একটু, এই হচ্ছে বিয়ার, হ্যাঁ, বোলেন। ওকে, বোলেনের বিয়ারের কনজুগেশন হয় বোলেন, বোলেন দিলাম, বিয়ার বোলেন। তারপর হচ্ছে কি বললাম, অবজেক্ট না, নেক্সট, অবজেক্ট হচ্ছে নেক্সট। তারপর হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বটা কি বললাম, মিট কমে। হুম, বিয়ার বলেন নিট মিট কমেন, আমরা সাথে আসতে চাই না। ঠিক আছে, বা আমরা যেতে চাই না তোমাদের সাথে। হুম, তারপর একটা একটু দেখি, ইয়া স্টেট নিট থ্রু আউট। আচ্ছা, এটা তো আনছে, এটা এখানে এখানে সব লেবল দিয়ে রাখতে কেন,
ওকে, আমরা এক কাজ করি, আমরা এটা না দেখে আমরা গুগল ডক্সে যাই, কিছু সেন্টেন্স আমরা মিক্স করি, কারণ আপনাদেরকে এখনো সেপারেবল ভার্ব শেখানো হয়নি, তো এগুলা দেখে আপনারা বুঝবেন না। ওকে, সো প্রথম আমরা বলেন ভার্বটা নিই। হ্যাঁ, বলেন অর্থ কি? টু ওয়ান্ট বা চাই, ঠিক আছে। এখন আমি যদি বলি যে আমি যেতে চাই, তাহলে কেমন হবে? যদি আমি একটু বাংলাতে এটা লিখি, তাহলে কিভাবে হবে? আমি উম, যেতে চাই, চাই বানান ঠিক আছে? মেবি বলাতে হবে না। ওকে, আমি যেতে চাই। হুম, তো এখানে ভার্ব গুলো দেখে, ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেইন ভার্ব যাওয়া, আর একটা হচ্ছে মডাল ভার্ব চাই। হ্যাঁ, তাহলে আমি তাহলে হচ্ছে প্রথমে কি লিখবো? সাবজেক্ট, না? সাবজেক্ট কি? আমি। আমি জার্মান কি? ইস আমি জার্মান ইস। ইস হুম, তারপর মডাল ভার্ব দিতে হবে। মডাল ভার্বটা কি? চাই। চাই বিল জার্মান কি? বিল বলেন। হ্যাঁ, বিল আর বলেনের ইসের সাথে কনজুগেশন কি হবে? আমি একটু আগে বললাম, ইস বিল ডু বিল বিল বিল। বিল হুম, তাহলে ইস বিল গেহেন। ওকে, এখানে মেইন ভার্বের কোনো কনজুগেশন হবে না, কনজুগেশন হবে কি? মডাল ভার্বে। ওকে, তো আহ ইস, গেহেন। যদি বলি আমি ঢাকা যেতে চাই, তাহলে কিভাবে বলবো? ইস বিল নাক। মানে নাকটা হচ্ছে একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশন যখন পড়াবো তখন বুঝতে পারবেন কেন নাক দিছে। ইস বিল নাক ঢাকা ফারেন। হুম, যখন গাড়িতে চড়ে কোথাও যেতে হবে, আহ বা কোনো বাহনে চড়ে কোথাও যেতে হবে, তখন ফারেন হবে, ঠিক আছে। আর যখন পায়ে চলে কোথাও যাবেন, তখন হবে গেহেন। ওকে, ইস বিল নাক ঢাকা ফারেন, আমি ঢাকায় যেতে চাই, ঠিক আছে। এখন যদি বলি আমি জার্মানিতে যেতে চাই, তাহলে কিভাবে হবে? ইস বিল নাক ডয়েচল্যান্ড ডয়েচল্যান্ড ফ্লিগেন। ওকে, ich will nach Deutschland fliegen। আর যদি বলি যে তুমি ডয়েচল্যান্ড যেতে চাও, তবে লিখবো তুমি ডু জার্মান কি? ডু। আর ডু যেহেতু বিলস্ট ছাওয়ার জার্মান হচ্ছে বো, তো হ্যাঁ, বিল্ড। বিলস্ট বোলেনের ডু কনজুগেশন বিল্ড। ওকে, ডু বিল্ড না ডয়েচল্যান্ড ফ্লিগেন, তুমি ডয়েচল্যান্ড যেতে চাও, তুমি জার্মানি যেতে চাও, ঠিক আছে। আর যদি বলি সে ইয়েতে যেতে চায়, আপনার ডয়েচল্যান্ড যেতে চায় বা জার্মানি যেতে চায়, তাহলে এর এয়ার বিল বিল আমরা করলাম
ich বলেন ich will du willst sie will will না Deutschland fliegen সে Deutschland যেতে চায় বা he want to go Deutschland ওকে এখন যদি বলি যে she want to go Deutschland তাহলে কিভাবে হবে জি বিল বলবেন sie will না Deutschland fliegen ওকে ক্লিয়ার সবাই বুঝতে পারছেন ওকে তো এখন আমরা পরের বারটা নিব মুহসিন মুহসিন অর্থ কি বলতে পারবেন কেউ একটু আগে বলছিলাম মুহসিন অর্থ মাস্ট মাস্ট যদি বলেন যে আমার মাস্ট ডয়েচল্যান্ড যেতে হবে মাস্ট দিয়ে আমার ডয়েচল্যান্ড যেতেই হবে হুম তাহলে কিভাবে বলবেন বা আমার অবশ্যই ডয়েচল্যান্ড যেতে হবে আমার হুম সফলজনক লিখে ঠিক আছে অবশ্যই বানান ঠিক আছে নিজে একটু ভুল আছে ঠিক আছে আচ্ছা আমার অবশ্যই হ্যাঁ ঠিক আছে ওকে আমার অবশ্যই জার্মানি যেতে হবে আমার অবশ্যই জার্মানি যেতে হবে তাহলে এখানে একটু আমরা লক্ষ্য করি কত হচ্ছে আমার না ইস ইস হুম ইস মুস তারপর হচ্ছে মুস অবশ্যই অবশ্যই হচ্ছে কি মোজ না তারপর আমাদের কি ইয়া নিতে হবে নাক নাক ডয়েচল্যান্ড লিগেন হুম অবজেক্ট নিতে হবে না না হুম, Ich muss nach Deutschland fliegen. আমার মাস্ট বি ডয়েচল্যান্ড যেতে হবে বা আমার অবশ্যই জার্মানিতে যেতে হবে ওকে তাহলে এখানে ইয়েটা কি মুস হুম ইস মুস এখন যদি বলি তোমার মাস্ট বি ডয়েচল্যান্ড যেতে হবে তাহলে ডু মুস্ট ডু ডু মুস না ডয়েচল্যান্ড ফ্লিগেন ওকে also ওকে এখন যদি বলি যে তার ডয়েচল্যান্ড অবশ্যই ডয়েচল্যান্ড যেতে হবে তার তাহলে এয়ার ইহার মোস্ট মুস না মুস হ্যাঁ এয়ার মুস না ডয়েচল্যান্ড ফ্লিগেন ওকে
তারপর জি এস এস জি এস সবগুলো একই, তো জি এস না বলে তারপর চলে যায় কি বিয়ার না Beer. আমাদের Beer Musen. বিয়ার মুসেন বিয়ার মুসেন না Deutschland fliegen হুম তারপর জি মুসেন না Deutschland fliegen তারপর আবার জি মুসেন না Deutschland fliegen আপনার Deutschland যেতে হবে, তাদের Deutschland যেতে হবে। এখন এগুলো সবগুলা এক, তো তাহলে আমরা কি নিব ইয়ার। Year. Most. ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এর মোস্ট হবে, হ্যাঁ, umlaut হবে। Most. ওকে, তাহলে বুঝছেন আর বলেন আর জোলেন ওকে জন অর্থ উপস্থিত। উচিত। এখন আমার জামা ভাষা শেখা উচিত, কিভাবে হবে? ইস জল। প্রথমে আসবে ইস, তারপর হচ্ছে জল, তারপর জি টয়েস, এই ইস জল die deutsche Sprache শিখা জার্মান কি lernen Ich soll die deutsche Sprache lernen. ওকে, তারপর du sollst, er Du sie sollst. Soll. soll, wir Sollen. sollen, er Soll. sollt, sie solle, sie Sollen. solle। ওকে, also আমরা একটু নিতে যাই।
বলতে চাই যে ওকে, এখানে হচ্ছে সেভারেবল ভার্ব দিয়ে করানো আছে, তার কারণে হচ্ছে আপনারা এখন বুঝবেন না এগুলো। ঠিক আছে, যো আপনারা এই ভার্ব গুলা দিয়ে আপনারা আবার, গত ক্লাসে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকে করছেন আবার অনেকেই করেন নাই। তো আপনারা এই ভার্ব গুলা দিয়ে ছোট সেন্টেন্স মেক করে আনবেন, যে আমি কাজ করতে পারি, হুম, বা আমি পড়তে পারি, হুম, আমার কলেজে যাওয়ার অনুমতি আছে, বা আমার স্কুলে যাওয়ার অনুমতি আছে। হ্যাঁ, তারপর হচ্ছে মাস্ট বি আমার জার্মান শিখতে হবে, মাস্ট বি আমার পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে তারপর আমার এখন খাওয়া উচিত, আমি জার্মানি যেতে চাই, আমি নাচতে পছন্দ করি। ঠিক ঠিক আছে, আছে এভাবে করে প্রয়োজনে গুগল ট্রান্সলেট ইউজ করবেন, করে এভাবে করে আপনারা হোমওয়ার্ক গুলো করে নিয়ে আসবেন যতটুকু পারেন। আর কোনো জায়গায় আটকায় যাবেন আমাকে বলবেন সাথে সাথে, আমি ওটা সলভ করে দিব। বা আপনার যদি হোমওয়ার্ক করতে যাই একদমই না পারেন, আমাকে নেক্সট ক্লাসে বলবেন, আমি আপনাদেরকে আহ বলে দিব কিভাবে করতে হয়।